যুদ্ধের দামামা বেজে গিয়েছে গোটা বিশ্বে। এবার আসরে নামছে আমেরিকাও। যে ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে নিজের একটি যুদ্ধ বিরোধী ইমেজ তৈরি করেছিলেন, বলা ভালো তৈরি করার চেষ্টা করেছিলেন, সেই ট্রাম্পও এবার বারুদে হাত সেঁকে নেওয়ার তোড়জোড় শুরু করেছেন। তারই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন করেছেন। তবে দেশটিতে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে এটা ঠিক যে ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা যদি পুরোপুরি ঢুকে পড়ে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, সেটার বলার অপেক্ষা রাখে না। যদি তাই হয় তাহলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো এখনো পর্যন্ত কেউ আঁচ করতে পারছেন না। গোপন এক গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে যে ট্রাম্প এখনই হামলা শুরু করতে চান না। তিনি চাইছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিক। তিনি ইরানের গোপন পারমাণবিক স্থাপনা ফর্দ ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্রে হামলার বিষয়টা বিবেচনা করছেন। ইতিমধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবিকে প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেছেন তার ধৈর্যের সীমা ফুরিয়ে গিয়েছে। ইরানে হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বুধবার ট্রাম্প বলেন যে আমি এটাও করতে পারি, আবার নাও করতে পারি। আয়াতুল্লাহ খামেনি তার এক ভাষণে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দেন। তিনি বলেন যে কোনো আমেরিকার সামরিক হস্তক্ষেপের খেসারত কিন্তু দিতে হবে। ইরানি জাতি কখনোই আত্মসমর্পণ করবে না। ইরানের সর্বোচ্চ নেতার এই প্রত্যাখ্যানকে গুরুত্ব না দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বলেন যে শুভকামনা রইল, তবে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করতে অস্বীকার করেছেন। তিনি বলেন যে আমি কি করব সেটা কেউ জানে না। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন নিঃশর্ত আত্মসমর্পণ এর অর্থ আমার ধৈর্য শেষ। ইরানে কি আমেরিকা সামরিক অভিযান চালাবে? ইরান ইসরায়েল সংঘাতের আবহে এই প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে ঘুরপাক খাচ্ছে। এই আবহে হোয়াইট হাউস জানিয়েছে যে ইরানে আমেরিকা আদৌ হামলা চালাবে কিনা তা নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে লাগাতার উত্তেজনা বৃদ্ধির আবহে হোয়াইট হাউসের এহেন বক্তব্য বেশ উল্লেখযোগ্য। ট্রাম্পকে উদ্ধৃত করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিনা তিনি জানিয়েছেন যে সমঝোতারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের সঙ্গে আগামী দিনে সেটা হতেও পারে, আবার নাও হতে পারে। 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রেস সেক্রেটারি এও জানিয়েছেন যে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের জন্য দরজা খোলা রেখেছেন ট্রাম্প। সূত্র মারফত জানা গিয়েছিল ইরানে হামলা চালাতে চলেছে আমেরিকা। সামরিক অভিযান চালানোর ব্যাপারে সায় দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তিনি নির্দেশ দেননি। সূত্রের খবর পরমাণু অস্ত্র তৈরির কাজ ইরান থামায় কিনা তার জন্য খানিকটা অপেক্ষা করছে আমেরিকা। পরমাণু অস্ত্রের কারবারের কাজ থেকে ইরান বিরত না হলে কঠোর পদক্ষেপের পথে হাঁটবে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে বর্তমানে 40,000-এর বেশি আমেরিকার সেনা মোতায়েন রয়েছে। সাধারণ সময়ে এই সংখ্যা ছিল 30,000-এর আশেপাশে। গত অক্টোবরেও ইরান ইসরায়েল সংঘাতের সময় এই সংখ্যা পৌঁছেছিল প্রায় 43,000-এ। কিছু আমেরিকার সেনাঘাঁটি থেকে পরিবারদের সরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কারণ সংঘাতের সম্ভাবনা বাড়ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। খামেনিকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান ট্রাম্প। তিনি এও বলেন যে খামেনি কোথায় লুকিয়ে রয়েছেন তিনি জানেন। এদিকে খামেনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান কারোর কাছে মাথা নত করবে না। আমেরিকার সেনাবাহিনী যে কোনো রকমের হস্তক্ষেপের অপূরণীয় ক্ষতি হতে পারে আমেরিকার, সেই সুরও কিন্তু তার গলায় শোনা গিয়েছে। ইরান ও ইসরায়েলের সংঘর্ষে এবার আমেরিকার এই জড়িয়ে পড়ায় সেখানে যে অস্বস্তি আরও বাড়তে পারে তার বলার অপেক্ষা রাখে না।
দু দেশের হামলায় এখনো পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন অনেকেই। আমেরিকার সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গলবার হোয়াইট হাউসের নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায় 1 ঘন্টা 20 মিনিট বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। দুই দেশের হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন অনেকেই। তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। G7 বৈঠক থেকে একদিন আগেই ফিরে এসেছেন তিনি। এই পরিস্থিতিতে সূত্র মারফত জানা গিয়েছে ইরানের পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করতে ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প। সূত্রের খবর, ইসরায়েল মনে করছে যে ইরানের পরমাণু ভান্ডার ধ্বংস করতে আগামী দিনে তাদের সঙ্গে যুদ্ধে যোগ দিতে পারে আমেরিকা। ইরানের বিরুদ্ধে আমেরিকা হামলা চালালে যুদ্ধের পরিস্থিতি আরও জটিল হবে বলেই মনে করা হচ্ছে। সোমবার এক বিবৃতিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেন যে আমাদের শত্রুদের মনে রাখা উচিত, আমাদের ওপর সামরিক হামলায় কোনো ফল হবে না। তারা ইরানিদের ওপর তাদের ইচ্ছেকে চাপিয়ে দিতে পারে না। যুদ্ধের দামামা বাজছে গোটা বিশ্বে, আর তার মধ্যে আমেরিকা যদি হস্তক্ষেপ করে তাহলে কি হবে ভাবতে পারছেন? যদিও প্রথম থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু যুদ্ধবিরোধী একটা ইমেজ তৈরি করেছিলেন, বলা ভালো তৈরি করার চেষ্টা করেছিলেন। সেই ট্রাম্পও এবার বারুদে হাত সেঁকে নেওয়ার তোড়জোড় শুরু করেছেন। আর তারই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন করেছেন। তবে দেশটি হামলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে এটা ঠিক যে ইরান ইসরায়েল যুদ্ধে যদি আমেরিকা পুরোপুরি ঢুকে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর যদি তা হয় তাহলে এর পরিণতি কতটা ভয়াবহ হবে তা এখনো পর্যন্ত কেউ আঁচ করতে পারছেন না। গোপন এক গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে ট্রাম্প এখনই হামলা করতে চাইছেন না। তিনি চাইছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিক। তিনি ইরানের গোপন পারমাণবিক স্থাপনা ফর্দ ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্রে হামলার বিষয়টা বিবেচনা করেছেন। আমেরিকা কি সত্যি জড়িয়ে পড়তে পারে? আপনাদের কি মতামত কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।